এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই আটঘরা হয়ে আপনার সামন্ত রোড হয়ে তারকেশ্বর বা কলকাতা যায়। আজ খানাকুল থানার রামমোহন টু গ্রাম পঞ্চায়েতের আটঘরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধভাবে খাল সংস্কার করাকে কেন্দ্র করে বিশাল বচসা বাঁধে। দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই। এলাকার প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ করতে দেখা যায়। সাধারণ মানুষের প্রশ্ন, এই অবৈধ কাজের পিছনে কে বা কার মদত আছে? উঠছে প্রশ্ন। সকালে 9:30 এরম সময় বাড়িতে আছি, হঠাৎ করে আমাদের দলের কর্মীরা বা এই এলাকার ছেলেরা আমাকে ফোন করে, এই ব্যাপার আটঘরা পোলের নিচে গর্ত করে এখানে অবৈধভাবে সুশান্ত নন্দী মাটি জেসিপি দিয়ে মাটি তুলে নিচ্ছে। যথারীতি আমি প্রধানকে ফোন করি এবং আমাদের আরও এখানে পঞ্চায়েতের মেম্বারদের ফোন করি। প্রধানও এখানে আসে এবং এসে পঞ্চায়েতে যায়, দেখে অবৈধভাবে। তারপরে এটাকে এই এলাকার মানুষ এবং জনসাধারণ মিলে আবার বিডিও সাহেবকে জানায়। বিডিও সাহেব আমাকে ফোন করেন যে কর্মাধ্যক্ষ সাহেব আপনি এটা একটু দেখুন বলে, যথারীতি আমি বিডিও সাহেবের কাছে গেলাম। বিডিও সাহেব বিএলআরও সাহেবকে ফোন করেন, করে বিএলআরও সাহেব টোটাল টিম ওনারা সজমিনে এসে দেখে যান যে এটা অবৈধ কাজ। সুশান্ত নন্দী এখানে আলু ব্যবসাদার, উনি এখানে এই জিনিসটা এবং আরজি পার্টির সেক্রেটারি এই জিনিসটা উনি এই অবৈধভাবে করে চলেছেন এবং আমাদের পঞ্চায়েতের কোনো পারমিশন নেই, কোনো বিএলআরওর পারমিশন নেই। কিভাবে ওনার মতন একজন এরকম ব্যবসাদার এই কাজটা কিভাবে করতে পারে? এলাকার মানুষ এটাকে নিন্দার চোখে দেখছে এবং এটাকে ছিছি করছে। এবং যে একটা পিডব্লিউটি রোড, যে একটা বীজের গোড়াগুলোকে মাটি খুলে যে কোনো সময় এই রাস্তাটা চাপাডাঙ্গা এবং আপনার খানাকুলের সংযোগটা যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে। তাই আমরা সবাই চাই যে এটাকে এর একটা প্রতিকার হোক, এই কাজটা একটা বিহিত হোক এবং এর যাতে এই অন্যায় কাজের জন্য একটা শাস্তি পায়। আমি এর জন্য এটা আমি বলছি। আমার পরিচয়, আমার তাপস ঘোষ, আমি হচ্ছে খানাকুল 1 নম্বর ব্লকে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। বলছি, এখানে শোনা যাচ্ছে একটা অবৈধভাবে খাল বন্ধ করা হচ্ছে, কী বলবেন? এখানে এটা তো অবৈধভাবে যেহেতু করা হচ্ছে, এটা তো অন্যায়, কাজটা তো করা হচ্ছে অন্যায়। কেন? যেহেতু আমার পিডব্লিউ পোল আছে, এটা কত মানুষের যাতায়াত, গাড়ি ঘোড়া যাতায়াত, এটা ওনারা কোনো রকম পারমিশনও নেননি, আমাদেরকে জানায়নি, অবৈধভাবে করেছেন। আমাদের ব্লকে জানানো হয়েছে, এতে আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তাপসদা এসেছেন, ওনারা সবাই মিলে এসেছি, এসে এটাকে যাতে ভালোভাবে করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা ভূমি সংস্কার দপ্তরের কোনো কিছু জানিয়েছিলেন? আমার কাছে তো কোনো খবর যায়নি। আমার কাছে যখন খবর গেছে আমি এসেছি, দেখলাম এখানে এই পরিস্থিতি, আমরা অবশ্যই জানাবো। আমার পরিচয় রামমোহন টু অঞ্চলের প্রধান সুলেখা বক্সী। আটঘরাতে একটা এখানে দেখছি ঠিক ব্রিজের পাশেই একটা খালকে একরকম বন্ধই বলা যায়, তো এই বিষয়ে আপনি কী বলবেন? এটা হচ্ছে কি বলবো, খানাকুল 1 নম্বর ব্লকের এই 24 নম্বর রুটটা হচ্ছে একটা মানুষের দৈনন্দিন জীবনের একটা কেন্দ্রবিন্দু রাস্তা। এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই আটঘরা হয়ে আপনার সামন্ত রোড হয়ে তারকেশ্বর বা কলকাতা যায়। আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি, অসাধু ব্যক্তি, উনি আবার নিজে একটা আরজি পার্টির সেক্রেটারি বলে দাবি করেন, সেক্রেটারিও আটঘরার বুকে। উনি আজকে যদি এত বড় একটা মানুষ, যে মানুষ হচ্ছে মানুষকে পরিষেবা দেয়, সেই আজ অবৈধ কাজের নির্মাণে লিপ্ত। দেখা যাচ্ছে অঞ্চলের প্রধান রামমোহন টু এর এলাকার মধ্যে এটা পড়ছে, সেই এলাকায় উনি একটা গণ্যমান্য ব্যক্তি। উনি যদি এই ধরনের কাজ করেন, তাহলে পাবলিক যদি ভুল করে তো সেখানে দোষ নেই। আজকে দেখা যাচ্ছে উনি বলছেন আমি খালটা কিনেছি, দেখা যাচ্ছে উনি পোলটাও কিনে নিয়েছেন, কিন্তু অবৈধভাবে নির্মাণ করছেন। দেখা যাচ্ছে জেসিবি দিয়ে নিয়ে এসে সেইখান থেকে মাটি কেটে একটা ওনার ভিটে সংলগ্ন জায়গায় ভরাচ্ছেন। প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে এই পোলের গায়ে এমনই অবস্থা, যদি একটা জল হয় পোলটা ধসে পড়বে।
ওই ব্লক থেকে খবর পেতে বিডিও সাহেবকে আমরা খবর দিই, দেওয়ার পরে বিডিও সাহেব আরও বা হচ্ছে বিএলআরওকে পাঠান, ওনারা ইনভেস্টিগেশন করে গেছেন, আমাদেরকে একটা মাছ পিটিশন এলাকাবাসীকে করতে বলছেন, দেখা যাক কী হয়। আর এই ধরনের অবৈধ নির্মাণ যদি হতে থাকে আগামী দিনে মানুষের আরও অসুবিধার সম্মুখীন হতে হবে। এলাকার কার বিরুদ্ধে ঠিক এই বিষয়টা আসছে, কার নামে আসছে? আসছে বলতে সুশান্ত কুমার নন্দী, উনি একটা বড় ব্যবসাদার, ওনার আটঘরার বুকে হচ্ছে উনি ব্যবসা করেন, আবার আটঘরা আরজি পার্টির উনি সেক্রেটারিও। উনি যদি এই ধরনের অবৈধ নির্মাণ করেন আগামী দিনে দেখা যাবে যারা ছোটোখাটো ব্যবসাদার বা মানুষ আছে রাস্তার গায়ে বাস করে তারাও তো এই ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অবৈধ যে কাজটা হচ্ছে সেটা আগামী দিনে যেন না হয়, আর উনি যেটা করছেন সেটা হচ্ছে অন্যায় কাজ করছেন, এলাকাবাসীর মানুষ বলছে। আপনার পরিচয়? আমি খানাকুল 1 নম্বর ব্লকের কিষাণ খেত মজুরের সভাপতি। বলছি দাদা, এখানে একটা দেখছি অবৈধভাবে একটা খালকে সংস্কার হচ্ছে, তো এই বিষয়ে আপনি কি জানেন? আমি কিছু জানি না, আমি এই একটু দেখলাম যে খালটা কাটছে, এইসব চেঁচামেচি হওয়ার পর লোক এসেছিলো, আমরাও দেখলো ওইখানটা আগে থেকে অনেক গর্ত ছিল, এবার ফানাগুলো সরিয়ে দেওয়ার জন্য এখানে খুঁচে হাবি জাবি জল জমা হতো, সেইটা এখন দেখছি যে পাল্টা সরিয়ে দেওয়ার পরে অনেকটাই গর্ত লাগছে, প্রচুর পানাগুলো সরার পর গর্ত লাগছে। তো আপনার সঙ্গে একটু আগে দেখলাম চেঁচামেচি হচ্ছে, কী কারণে? না আমরা এখানে আমরা বলতে চাইছি যে এখানে গর্ত আছে, এখানে একটা ডাল আছে দেখুন, এখানে একটা আমরা কাজ করছি, এখানে ডালটা ভেঙে পড়লো, কবে থেকে বলা হচ্ছে এইগুলো ওরা করছে।